এটা হচ্ছে কোনো গাছের অর্কিডের সেপারেট করার বা ডিভাইড করার টাইম এবং সেটাকে রিপোর্টিং করার টাইম। এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি এবং আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে হাতে কলমে আমি করে দেখাবো যে ডিভাইডটা কিভাবে করব, কোন গাছে করলে ভালো হয়, আর পটিং মিডিয়ামটা কী হবে এবং কত বড় পটে বসাবো। তো বিস্তারিত আজকের এই আলোচনাটা যে একটা গাছকে আমি ডিভাইড করব বা সেপারেট করব এবং সেই গাছটাকে রিপোর্টিং পর্যন্ত দেখাবো। তো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। তো আর যদি আপনি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এরকম গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ ভিডিও আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যাবে। আর যদি আপনার চ্যানেলে নিয়মিত দেখেন এরকম লোক বা এরকম মানুষ, তাহলে তারা অবশ্যই লাইক বা শেয়ার করবেন। এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা ক্যাটেলিয়ার গাছ। তো এটা একটা হাইব্রিড ক্যাটেলিয়া, এর ফুলটা খুব সুন্দর হয়, আইডিটা এক্স্যাক্ট আমি জানি না। তো এই যে গাছটা, এই গাছটা দেখতে পাচ্ছেন যে খুব বড় একটা গাছ এবং অনেকগুলো গ্রোথ হচ্ছে এবং এই গাছটা এই যে পটে একদম ভরে গেছে। তো এই যে আমরা এই গাছটাকে কি করব, এই গাছটাকে আরেকটা গাছ আমরা বাড়াবো। তো এটাকে একটা গাছ ডিভাইড করব এবং ডিভাইড করে আমরা রিপোর্টিং করব। তো ডিভাইড করার কখন করতে পারি আমরা ডিভাইড, সেটা আমি একবার বলে দিই। সেটা হচ্ছে যে যখন আপনার পট গাছে ভরে যাবে এবং গাছে ভরে যাওয়ার পরও দেখবেন যে কিছু গাছ, এটা যেরকম একটা লিডিং স্টেম, এটা হচ্ছে একটা লিডিং স্টেম, এটাকে বলা হয় লিডার। এটা কি হয় যে এই রকম গ্রোথ হতে 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 এরকম দেখুন পট থেকে বাইরে বেরিয়ে চলে গেছে। তো যখন এরকম পট থেকে বাইরে চলে যাবে তো সেখানে কি হবে যে ঠিকঠাকভাবে খাবার পাবে না বা এই সমস্ত গাছগুলো যেটা হয় সেটা হচ্ছে রুট শুকিয়ে যাবে, এরকম রুট শুকিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে একটু ডিভাইড করব, এখান থেকে কেটে এবং এটাকে রিপোর্টিং করব। তো কাটার নিয়মটা কি, এটাকে কাটবো কিভাবে, কাটতে গেলেই আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে যে মিনিমাম 4টে স্টেম নিতে হবে, তার সঙ্গে একটা লিডিং একটা গ্রোথ নিতে হবে। তো আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে পটের এজ, একদম সীমান্ত বরাবর পটের। এইটা হচ্ছে একদম 4 নাম্বার, 1 2 3, এখানে 4 নাম্বার। তো 4 নাম্বার যে গ্রোথ রয়েছে একদম শেষে চলে গেছে, ওইটা নতুন লিডিং গ্রোথ। তো এখানে আমরা পেয়ে যাচ্ছি 4টে গ্রোথ। তো আমাদের যদি রুলস হিসেবে ফলো করি তাহলে কিন্তু আমরা এই যে 4টে গ্রোথ আমরা এখান থেকে এটাকে কেটে নিতে পারি। তো এইটা আমরা কিন্তু এখান থেকে সেপারেট করব এবং নতুন পটে বসাবো। চলুন কিভাবে করছি আমরা দেখি বিস্তারিত। সেপারেট করতে গেলে যেটা করতে হবে, প্রথমেই যে পটটা থেকে আপনি রিপোর্টিং করছেন সেই পটটাকে আপনি ভালো করে ভিজিয়ে নেবেন জল দিয়ে। তো এই দেখছেন ভালো করে আমি ভিজিয়ে নিয়েছি জল দিয়ে, কারণ এর মধ্যে যে সমস্ত রুটগুলো লেগে যায় চেষ্টা করতে হবে যে অক্ষত অবস্থায় একে বার করে নেবার। তো যতটা রুট থাকবে ততটা ভালো হয় এবং এই যে নতুন লিডিং যে গ্রোথ সেখান থেকে কিন্তু আমরা আবার নতুন যে রুটস হবে সেখান থেকে এই পটের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়বে। তো এই ডিভাইড করার আগেই যেটা আমাদের করতে হবে কি, এটাকে কাটতে হবে। তো কাটার একটা টুলস চাই। তো কাটার একটা টুল নিয়ে তাকে কিন্তু আমরা স্যানিটাইজ করে নেব। তো আমি ততক্ষণ স্যানিটাইজ করে নিই কাটার টুলটাকে। আমার কাটিং টুল, এটা একটা কাটার, এটাকে আমরা স্যানিটাইজ করে নেব। প্রথমে কাটার আগে আমরা স্যানিটাইজ করে নেব আগে, কারণ এর মধ্যে যে সমস্ত কোনো জীবাণু থাকতে পারে সেটা কিন্তু আমরা রিমুভ করে দেব। রিপোর্টিং করার রুলস আমি কি বলে দিয়েছি যে অ্যাটলিস্ট আপনি পুরনো 3টে ডাল কিংবা 4টে ডাল সেটাকে নেবেন, তারপরে কিন্তু একটা নিউ গ্রোথ চাই। এই যে গ্রোথটা কেন আমি বলছি, কারণ হচ্ছে যে এই যে লিডিং গ্রোথটা আছে এই যে গ্রোথটা থেকেই কিন্তু নতুন রুটস বেরোবে, এইগুলো থেকে কিন্তু নতুন রুটস বেরোবে না। বাই চান্স এখান থেকে, এখানে যে নোটগুলো রয়েছে এখানে একটা চোখ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু গাছ বেরোতে পারে, এটা সম্ভাবনা কম। তবে যদি বেরোয় তাহলে এখান থেকে রুট হবে, আর যদি না হয় তাহলে কিন্তু নতুন যে গাছটা আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু রুট এস্টাবলিশড হবে নতুন পটে। তো আমরা সেই জন্য এই যে 4 নাম্বার যে 1 2 3 যে 4 নাম্বার যে জায়গাটা রয়েছে, 4 নাম্বার যে রুট শ্যুটটা রয়েছে সেখান থেকে কিন্তু আমরা এটাকে কেটে নেব। খুব শক্ত হয়ে গেছে, এই যে কেটে ফেললাম। তো এটাকে আস্তে আস্তে আমরা কিন্তু ছাড়িয়ে ফেলবো।
যতটা রুট ড্যামেজ কম করে করা যায় সেটা আমরা করব। চেষ্টা করতে হবে আস্তে আস্তে করে যতটা করে করা যায়। এই যে আমরা নিয়ে নিয়েছি, এখানে 4টি ডাল দেখতে পাচ্ছেন, 1 2 3 4টে। তো এই দেখছেন আগে এগুলো সব ফুল হয়ে গেছে, এগুলো সব বার্ড সিড ছিল, এগুলো থেকে কিন্তু ফুল হয়ে গেছে। তো এইরকম আমরা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা যেগুলো ডেড রুটস আছে, যেগুলো ডেড রুটস রয়েছে সেগুলোকে আমরা কেটে বাদ দেবো। ডেড রুটস কী করে বুঝবো? কারণ এখানে দেখতে পাচ্ছেন যেটা ফাঁপা হয়ে গেছে, নরম হয়ে গেছে, এবং এর যে ভিতরের যে রুট, যেটা আসল যেটা রুট, সেটা কি হয়ে গেছে, শুকিয়ে গেছে। তো আমরা এগুলোকে কেটে বাদ দিয়ে দেবো, এগুলো রাখার কোনো প্রয়োজন নেই। এগুলো রাখলে কী হবে, ভবিষ্যতে এইগুলো যেহেতু ডেড সেল, এগুলো থেকে ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স থাকবে। তো ডেড সেল, ডেড রুট আমরা রাখবো না, তো সেগুলোকে আমরা কেটে একদম বাদ দিয়ে দেবো, পুরো কাট অফ করে দেব। এইভাবে আমরা কাট অফ করে দিলাম। এরপর কিছুক্ষণ এটাকে একটু হাইড্রোজেন যেহেতু এটার কিছু সমস্যা নেই, এটাকে হাইড্রোজেন পারঅক্সাইডে আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আর আমি দেখাচ্ছি না, হাইড্রোজেন পারঅক্সাইডে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরেই আমি এটাকে রিপোর্টিং করব। তো এটা আধ ঘন্টা করে রাখলেই চলবে। তো আমি আধ ঘন্টা করে রেখেছি এখন। তো এরপর আমি চলে আসব পটিংয়ে। নিয়ে নিয়েছি একটা ইয়ারবাড, এবং এর সঙ্গে নিয়ে নিচ্ছি ফাঙ্গিসাইড, দেখতেই পাচ্ছেন কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। যে কাটিং এজগুলো আমি কেটেছিলাম সেগুলোতে কিন্তু আমরা একটুখানি করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। এইভাবে এরকম ভিজে আছে, এটাতে গুঁড়ো লাগিয়ে দিলেই এটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে, আর এই জায়গাটা প্রোটেক্ট হয়ে যাবে ফাঙ্গাল ইনফেকশান থেকে। তো দুটো জায়গাতেই আমরা কিন্তু এইভাবে দুটো কাটিং এজেই কিন্তু আমরা লাগিয়ে দেবো, এই একটা এজ আর ওই একটা এজে শুধু লাগাবো না, চারপাশে একটু করে ভালো করে লাগিয়ে দেবো। লাগিয়ে দিলে কী হবে, ফাঙ্গাল ইনফেকশানের চান্সটা আর থাকবে না। তো এইভাবে আমরা হয়ে গেল। এরপর আমরা করব পটিং। করতে গেলে যেটা আমাদের মানে মাথায় যেটা কনফিউশন হয়, যেটা আমাদের ভুল হয়, সেটা হচ্ছে যে কত বড় পটে আমরা করব, কোন সাইজ পটটা নিলে হবে। তো মোটামুটিভাবে আপনাদের খেয়াল রাখতে হবে, ডেনড্রোবিয়াম বা যদি ক্যাটেলিয়া আপনারা করেন, সেক্ষেত্রে যদি 4টে যদি এরকম গ্রোথ থাকে, 4টে যদি এরকম ডাল থাকে, সেক্ষেত্রে একটা 5 ইঞ্চের পটই যথেষ্ট, ঠিক আছে। এরপরে যখন বাড়বে তখন মোটামুটিভাবে ওই 5 ইঞ্চিতে 8 থেকে 9টার মতো যদি স্টেম হয়, তখন আবার ওইটাকে রিপোর্ট আমরা করতে পারি। তো এখানে যেহেতু 4টে রয়েছে, আমরা একটা 5 ইঞ্চের পট নেবো। এখানে একটা 7 ইঞ্চের পট রয়েছে, এটা একটা 3 ইঞ্চের পট রয়েছে, এটা একটা 5 ইঞ্চের পট। তো আমরা এই পটটাকে সিলেক্ট করে নেব। আসি যে পটিং মিডিয়াতে কী কী দিয়েছি। পটিং মিডিয়াতে আমি নিয়ে নিয়েছি 20% লেকা বল বা ক্লে বল, এটা মাটির গোল্লা গোল্লা ছোটো ছোটো বল হয়, সেটা 20% নিয়ে নিয়েছি চারকোল। তো আর এই যে এখানে নিয়ে নিয়েছি বাকিটা কিন্তু 60% এখানে কিন্তু রয়েছে ইটের ভাঙা। তো এটা আমি নিয়েছি যে আমার যে সমস্ত পটগুলো ভেঙে গেছে বা খারাপ হয়ে গেছে, সেগুলোকে আমি ভেঙে নিয়ে নিয়েছি এখানে। তো এই 3টে মিক্স কী না, লেকা বল বা ক্লে বল, এটা চারকোল, আর এই ইটের টুকরো। এবারে এই 3টে পটিং মিডিয়াম একসঙ্গে মিশিয়ে নেব। এই পটটা আমি খালি করে নিলাম, কারণ এই পটটা আমি এতে রিপোর্টিং করব। তাই রিপোর্টিং করার সময় আমরা একটা স্টিক নিয়ে নেব, যাতে করে গাছটা মানে স্টেবল অবস্থায় থাকে, বারবার নড়ে না যায়। পটিং অবস্থায় কী করতে হবে, গাছ যখন সবে রুট সেট করা শুরু করে, বারবার যদি নড়ে যায়, সেক্ষেত্রে গাছের কিন্তু অসুবিধা হয়। তো সেটা আমরা করতে দেব না। এরকম একটা স্টিক নিয়ে নেব। তারপরে কিছুটা পটটাকে কিছুটা এরকমভাবে অল্প করে আগে ভরিয়ে নেব। এই যে এইভাবে ভরিয়ে নেওয়ার পর আমরা আস্তে আস্তে গাছটাকে বসিয়ে দেব। রুটগুলোকে সাবধানে ভালো করে একটুখানি, এই যে এটা বড় হয়ে গেছে রুট, ছোট পট, এই জন্য ঘুরিয়ে গোল করে আমি কিন্তু বসিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে। তো এরপরে আমরা কি করব, যে যত ফাঁক ফোকর রয়েছে ভালো করে
একটা রুট আমি বাইরে বার করে রাখছি, কারণ এই বর্ষার সময় বেশি জল হলে কিছুটা মানে রুট সাফোকেশন হবে, কিছুটা হলেও মানে বাঁচবে আর কি। তো এইভাবে আমরা ফিল আপ করে দিচ্ছি, ভালো করে একটু টাইট করে দেবেন গোড়ার দিকটা। এই নতুন যে গ্রোথটা আছে সেটাকে চেষ্টা করবেন যে ফ্রি রাখতে, সেটাকে যেন মানে সেটা যেন চাপা না পড়ে থাকে। এইভাবে এই আমাদের হয়ে গেল, এটা খুব ভালোভাবে পটিং হয়ে গেছে। আর স্টিক লাগবে না, তবুও কিন্তু আমরা স্টিকটার ব্যবহার করব, কারণ এটাই রুলস। এইবার আমাদের এটা কিন্তু পটিং হয়ে গেল। এরপরে কি করব, আমরা এটাকে সুতো দিয়ে বা টুইস্টাই যার কাছে যাই থাকুক না কেন এটাকে আমরা বেঁধে দেবো। এরপর আমি নিয়ে নিলাম এরকম সাইজের দড়ি। আমরা কি করব, এগুলোকে বেঁধে দেবো। প্রথমে আমি একটা স্টেমকে বাঁধবো যাতে একটু বেশি স্ট্রং থাকে। তারপরে কি করব, বাইরের দিক থেকে আর একবার আমি এগুলোকে এখন বেঁধে রাখবো। বাইরের এই বাঁধনটা খুলে দেবো পরে, এটা রুটটা সেট হয়ে যাওয়ার পরে। তো এই হচ্ছে গাছটা, ক্যাটলিয়া গাছটা রিপোর্টিং হয়ে গেল। এবারে এই গাছটা আমরা ভালো করে জল দিয়ে দেব এবং এটাকে একটু যেখানে রাখতাম তার থেকে অনেকটা ক্যাটলিয়াকে ছায়াকে এখানে রাখবো, একে একটু বেশি ছায়াযুক্ত জায়গায় রাখবো। তাহলে কী হবে, গাছটা রুটটা আস্তে আস্তে এস্টাবলিশ করে যাবে।